বট কিভাবে সহজ পদ্ধতিতে পরিষ্কার করে রেসিপি করা যায় সেই টিপস নিয়ে চলে এসেছি। আর প্রথমেই কিন্তু যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার মতো তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে ভিডিওতে চলে যাই। আজকে কিন্তু আসলে আমি একটা সময় ছিল এই বট বলে ভুঁড়ি বলে যাই হোক, আমি এটাকে একদম হেট করতাম, ধরতামই না। কিন্তু এখন কিছু করার নাই। এখন যেহেতু গৃহিণী হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, তো এই কাজটা করতে হবে। আর বট কিন্তু কম বেশি সবারই পছন্দ। অনেকে আছে এই এরকম পরিষ্কার করতে হয়, সেই জন্য আসলে এটা খাওয়াই বাদ দিয়ে দেয়। তো আমি আজকে কিভাবে সহজেই পরিষ্কার করি সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা। যার জানা আছে সে তো ভালো, আর যার জানা নাই তার জন্য হচ্ছে আজকের এই ভিডিও। তো আমি কিন্তু কার থেকে শিখেছি? জামাইয়ের কাছ থেকে শিখেছি এই সহজ পদ্ধতিটা। তো সেটাই হচ্ছে তোমাদের সাথে অ্যাপ্লাই করছি। তো এখানে হচ্ছে একটু গরম পানি করে নিছি। আমি যখন বটটা কাটতেছিলাম তখনই হচ্ছে গরম পানি করে নিছি। জাস্ট একটু কেটে ছোট পিস করে যে ভেজিয়ে নিয়ে চামচের সাহায্যে একটু ডলা দিচ্ছি, অমনি কিন্তু একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো ওই যে বললাম, যাদের জানা আছে তাদের হচ্ছে তো জানা আছে, যাদের জানা নাই তার জন্য হচ্ছে আজকে টিপস। তো আরও একবার নিয়ে আসছিল, তখন আমি আসলে ভিডিও বানাতাম না, তাই আর হচ্ছে দেখানো হয় না। এইবার যেহেতু আমি ভিডিও বানাই, তো ভাবলাম যে এই সহজ পদ্ধতিটা আসলে পদ্ধতি বলেন টিপস বলেন, তো এটা হচ্ছে একটু শেয়ার করি। যেই আপু না জানে তাদের জন্যই বলছি আবারও, তারা কিন্তু খুব সহজেই জেনে নিতে পারবে। তো আবারও বলবো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করবে আর কমেন্ট করে জানাবে আজকে আমার ভিডিও কেমন ছিল। তো এটা ছিল দুপুরের দিকে নিয়ে আসছে, তো আমি কিছুক্ষণ রেখে দিয়েছি রান্না বান্না শেষ করে, তারপর হচ্ছে এটা নিয়ে বসছি যেন গোসলের আগে, যেন ময়লা তো একটু লাগবেই, তাই না? একটু গন্ধরও একটা ব্যাপার আছে। তো আমি এটা হচ্ছে পরিষ্কার করে তারপর হচ্ছে গোসলে যাব, তার আগে পরিষ্কার করে। আর এই যে এটা কিন্তু এখানে 2 কেজি বট ছিল, তো আমি হচ্ছে একা পরিষ্কার করিনি, সাথে জামাই পরিষ্কার করে দিছে। তো আমাদের দুইজনের হচ্ছে 1/2 ঘন্টা সময় লেগেছিল। তো অনেক একদম সহজ। তো এই জন্যই হচ্ছে একটু দেখাচ্ছি। অনেকে আছে যে দোকানে যারা বিক্রি করে তারা হচ্ছে ওই ভাইয়ারা হচ্ছে চুন দিয়ে পরিষ্কার করে, আসলে ওইটা খেতে না বেশি একটা মজা কিন্তু লাগে না। আর এটা হচ্ছে নিজেরা যদি পরিষ্কার করে সেটা কিন্তু আলাদা খেতে একটা টেস্টি হয়। তো যাই হোক, সবগুলো আমরা দুইজনে হচ্ছে পরিষ্কার করে নিছি। তো এখন হচ্ছে একটু সেদ্ধ করে নিতে হবে, তাছাড়া একটা বাজে যে গন্ধ স্মেল আসবে ওটা কিন্তু থাকবে না। তো এখানে আরেকটা টিপস আছে, সেটাও তোমাদের দিচ্ছি। এই যে হলুদ দিয়ে যে একটু সেদ্ধ করব, তো সেখানে আমি হচ্ছে একটু তেজপাতা দিয়ে দিব। তো তেজপাতাটা দিলে কি ওই যে বাজে গন্ধটা ওটা থাকবে না। তোমরা কিন্তু চেষ্টা করবে এটা দেওয়ার, আর যেটা পছন্দ না সে না দিতে পারো, সমস্যা নাই। তো আমার কাছে ভালো লাগলো তাই হচ্ছে আমি দিয়ে দিলাম, কারণ তেজপাতার ঘ্রাণটা আমার খুবই পছন্দ, ভালো লাগে। তো আমি হচ্ছে মাংসের তরকারিতেও কিন্তু তেজপাতা দিয়ে থাকি। অনেকে আছে দেয় না, যার যেরকম ভালো লাগে। তো এটা দিলে কিন্তু খুবই ভালো। তো এখানে একটু পানিটা বেশি হয়ে গেছিলো, আমি একটু কমিয়ে নিছি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যার দিকে ছিল এটা, কাটতে বসে গেছি। এখন কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে তারপর হচ্ছে আমি এখান থেকে অর্ধেকটা রান্না করব। আর অনেকে আছে হচ্ছে একদম হালকা একটু ঝোল খেতে পছন্দ করে, অনেকে আছে শুকনা খেতে পছন্দ করে। তো আজকে আমি অর্ধেকটা রান্না করব, তো একদম শুকনা করে রান্না করব, আর অর্ধেকটা রেখে দেবো, ওইটা আবার আরেকদিন আরেকটা রেসিপি করে দেখাবো। যাই হোক, রান্না করতে বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে প্রথমেই পেঁয়াজ ব্লেন্ডার করা আর হচ্ছে আদা ব্লেন্ডার করা, এগুলো দিয়ে দিচ্ছি একটু তেজপাতা। তো এখানে হচ্ছে এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। এই যে এখানে হচ্ছে হলুদ, মরিচ, তারপরে হচ্ছে জিরার গুঁড়ো, তারপরে লবণ, তেল সব কিছু দিয়ে আমি কিন্তু সুন্দর করে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব। এখানে যে ছাল এলাচের যে গুঁড়াটা গরম মশলা সেটা দিয়ে দিলাম লাস্ট একটু। আর আমি সব তরকারিতে হচ্ছে গুঁড়ো ব্যবহার করি, আস্তটা কিন্তু দেই না, কারণ আমার আস্ত ওইটা
এটা খেতে গেলে সমস্যা হয়, আমার আসলে বাঁচতে ইচ্ছা করে না, আবার হঠাৎ করে দুই একটা আছে কি দাঁতের নিচে পড়ে যায়, তো সেই জন্য আমি হচ্ছে আস্তটা আসলে ব্যবহার করাই বাদ দিয়ে দিছি, সবসময় গুঁড়া কিনে নিয়ে আসে তো সেটাই দিলাম। আর এই যে এই কাজটা আমি সবসময় করি, অন্য সময় আসলে দেখাইনি, তো আজকে হচ্ছে দেখাচ্ছি। যেহেতু এখন থেকে ভেবেছি যে মাঝে মাঝে আমার আপুদের সাথে টিপস ভিডিও শেয়ার করব, সেই জন্যই বলে দিচ্ছি। তো এখানে যেহেতু একটা চুলা জ্বলছে, তো আমার পিরিচটা এখানে রাখতে কোনো সমস্যা নাই, তাই চুলার উপরেই রেখে তারপর হচ্ছে আমি নাড়া দিচ্ছি। আর যদি আমি এইটাকে খুচুন বলে আর যাই হোক যেটাই বলে, এটা যদি আমি শুধু চুলার উপরে রাখি তাহলে কিন্তু তেল মশলা চুলাটার উপরে ভরবে, তো চুলাটা নষ্ট হবে, সেই জন্য এটা পিরিচ দিয়ে দিছি। তো রান্নার পরে আমি পিরিচটা হচ্ছে ধুয়ে নিব, তো আমার চুলাটা হচ্ছে আর ময়লা হবে না। তো যদিও একটু ছিটাফোটা পড়বে, ওটা আমি হচ্ছে সাথে সাথেই পরিষ্কার করে নিব। আমি আসলে এখন এমন অবস্থা হয়ে গেছে, সারাক্ষণই হচ্ছে আমি এগুলা মুছতে থাকি, কোথায় কি নোংরা হলো এগুলা করতে থাকি। আমার আসলে নোংরা ভালো লাগে না, সবসময় একটু পরিষ্কার পরিপাটি রাখার চেষ্টা করি। আমার আছে না, হঠাৎ করে বাইরে থেকে কেউ চলে আসে, একটু পাকঘরে, আমার যেহেতু পাকের ঘরটা একদম সামনে, তো এটার দিকে চোখ বেশি যায়। তো মাশাআল্লাহ আমার পাকঘরটা দেখে কেউ কিন্তু খারাপ বলে না, সবাই সুন্দর বলে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে আমার ছোট্ট একটা পাকঘর দেখে সবার ভালো লাগে, ভালো বলে। তো সেই জন্য হচ্ছে আমার আসলে পরিষ্কার করতেও ভালো লাগে, সুন্দর রাখতেও ভালো লাগে। যাই হোক, নতুন আবার আমি হচ্ছে এই বারান্দায় ফুলটা ঝুলানো ছিল, তো সেটাই হচ্ছে জ্বালানোর উপর থেকে দিয়ে দিছি। আমার কাছে হচ্ছে এখন দেখতে আরো একটু ভালো লাগতেছে। তো ওই যে এখানে তো হচ্ছে আর্টিফিশিয়াল ফুল দুইটাই রেখেছি, তো ওটাও রেখেছি, মাঝে মাঝে তো ওইগুলা ধুয়ে দিই, তো সাথে ওগুলাও ধুয়ে দেব, তো হয়ে যাবে, দেখতেও আসলে ভালো লাগে। যদিও একটু ময়লা বেশি হয়, যেহেতু এখানে রান্না করি, তো আমি হচ্ছে 2-3 দিন পরেই হচ্ছে এটা ফুলগুলো কিন্তু ধুয়ে দেই। তো অনেক সময় আছে দেখাই, অনেক সময় আছে শেয়ার করি না। তো এক ভিডিও বারবার দেখলে আসলে বোর লাগবে, সেই জন্য অনেক সময় কিন্তু অফ ক্যামেরায় আমি ধুয়ে ফেলি, অনেক সময় আছে আবার দেখাই। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু বট রান্না করা প্রায় হয়ে গেছে। আমি কিন্তু প্রেশার কুকারে হচ্ছে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরেও হচ্ছে এই পাতিলেও হচ্ছে মানে প্যানটার ভিতরে অনেকক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি, তারপরে 2বার প্রথমে কষিয়ে তারপর হচ্ছে প্রেশারে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরে আবার এই পাতিলে ঢেলে এখন সুন্দর করে একদম ভাজা ভাজা করে ফেলছি। রান্না করা আমার শেষ, একটু জিরার গুঁড়ো উপরে দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো তো আমার দিতেই হবে, আসলে আমার জিরার গুঁড়োটা খুবই পছন্দ, আর আমার জামাইয়েরও পছন্দ, তো সেই জন্য আমি সবসময় দিই। যার পছন্দ না সে স্কিপ করতে পারেন, না দিলেও হবে, সমস্যা নেই, যার যেরকম চয়েস। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই যে আমার একদম রান্না শেষ, এখন হচ্ছে এখানে বাটিতে নিয়ে নিচ্ছি, আর হচ্ছে একটু ভালোভাবে দেখাচ্ছি আসলে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও বেশ মজা হয়েছিল। যাই হোক, ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও হচ্ছে আমার প্রিয় আপুদেরকে বলে দিব, যারা হচ্ছে বট খেতে খুবই পছন্দ করে কিন্তু হচ্ছে পরিষ্কারের জন্য খায় না, আমার আজকের ভিডিওটা সেই আপুদের জন্য। এভাবেই সহজে পরিষ্কার করে কিন্তু রান্না করে খেতে পারো। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।